আসসালামু আলাইকুম সকলকে। কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম। আজকে তৈরি করব একদম সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি। একদমই হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব, কিন্তু স্বাদে হবে একদম 100তে 100। আশা করি আপনাদের সকলের রেসিপিটি ভালো লাগবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে মাংসটা কতটা সফট হয়েছে। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব রেসিপিতে। প্রথমে এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি ব্লেন্ডার করে নেব, সাথে কিছুটা জিরাও দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এরপর ব্লেন্ডার করা মশলা থেকে কিছুটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, আর দেব কাঁচামরিচ। কাঁচামরিচের একটু ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিব সরিষার তেল, প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি মশলা। কাচ্চি বিরিয়ানি প্যাকেটের মধ্যেই 2 প্যাকেট মশলা থাকে, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ, আর সবশেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টা যাবত আমি এই মাংসটাকে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময় এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে, মাংসের ভিতর তত বেশি মশলাটা যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু বেরেস্তা তৈরি করে নিব। তো একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নেব। এই তো আমাদের বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন যেই তেল অবশিষ্ট আছে তার মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিচ্ছি। এখন যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাংসটাকে ভালো করে রান্না করে নেব। আর মাংসটা রান্না করার সময় আমি কোনো রকম পানি ব্যবহার করব না। লো হিটে রান্না করার কারণে মাংসটার গা থেকে অনেক পরিমাণ পানি ছাড়বে। সেই পানি দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এখন মাংসটাকে ঢেকে দেব, আর একদম লো হিটে এটাকে 1 ঘন্টা যাবত রান্না করব। ফিরে এলাম 1 ঘন্টা পর। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে কতটা পরিমাণ পানি ছেড়েছে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এই পানিতেই মাংসটাকে আমি আরও আধা ঘন্টার জন্য রান্না করে নেব। এখন পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা উঠিয়ে রাখবো। আর এরপর একদম সরাসরি চলে যাব পোলাও রান্নার কাজে। তো এখানে একটা পাতিল নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা। এখন দিয়ে দিলাম পোলাও চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল ব্যবহার করেছি। এখন পোলাও চালটাকে একদম ঝরঝরা করে ভেজে নেব। পোলার চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 লিটার পরিমাণ পানি। আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ। এরপর দিয়ে দিব কিছুটা বিরিয়ানির মশলা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে পোলাওটাকে রান্না করে নেব। পোলাওটাকে প্রথমেই আমি একদম পুরোপুরি রান্না করে ফেলবো না। প্রথমে পোলাওটাকে আমি আধা সেদ্ধ করে নেব।
ঠিক এই পর্যায়ে কিছুটা পোলাও আমরা আলাদা পাত্রে সরিয়ে রাখবো। এরপর একটা লেয়ার তৈরি করব। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, এরপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়া শেষ হয়ে গেলে এর উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এখন বাকি পোলাও উপর দিয়ে একটু বসিয়ে দিচ্ছি। কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। এবার একটু ঘন করে আমি পাউডার মিল্ক গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু ফুড কালার মিশিয়ে আমি এখানে দিয়ে দেব। সব শেষে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এটাকে আধা ঘন্টা যাবত লো হিটে দমে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। আমার কাচ্চি বিরিয়ানি একদম রেডি। এখন এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এরপর এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। একদম অল্প মশলায় আমি আপনাকে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে দেখালাম। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপি। এটা আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের কাছে দেখানোর জন্য। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, আর মাংসটাও যথেষ্ট পরিমাণে সফট হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আর টেস্টের কথা নাই বা বললাম, আপনারা বাসায় রান্না করলেই বুঝবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।